হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে অস্থির বাঙালির এমন কিছু কর্মকাণ্ড নিয়ে আসছি যেগুলো দেখার পর তো আপনার জামা কাপড় খুলে হাসতে ইচ্ছা করবে। তো বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে জামা কাপড় খোলার জন্য প্রস্তুত হন। रुको जरा। हेलो, हाँ मैं असली नागिन के साथ चल रहा हूँ मैं। किसको बोल रहा है? पागल है क्या तू? क्या हो गया मैडम? हम तो नागिन नहीं कर अरे ये तो रहा। তো গাইস, প্রথমে আমিও ভাবতেছিলাম যে সে নাগিন কাকে বলতেছে, আর তারপর কি করলো সেটা তো নিজের চোখে দেখলেন। আর এইখানে 3 মহাশয় গেছিল পাশের বাড়ির ঝগড়া শুনতে, কিন্তু তারপর তাদের সাথে এমন একটি কাণ্ড ঘটবে যেটা দেখার জন্য তো আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। তো গাইস, নিজের ঘরেই যদি এরকম ফুটবল প্লেয়ার থাকে তাহলে আর মাঠে গিয়ে খেলা দেখতে হবে না। আর এখন এই 3 জনের কাণ্ডটি দেখুন। लेकिन एक सेकंड। আর এখন দেখবেন বিশ্বসেরা সাপুরীদের কর্মকাণ্ড। रुको जरा। साफ साफ बता दे तू मुझसे प्यार करती है। তো গাইস, আপনারাই বলেন এরা কোন লেভেলেরই তো হতে পারে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আর এরাই হচ্ছে অস্থির বাঙালি। আসলে কিভাবে ফ্রিতে খেতে হয় তা এদের কাছ থেকে শেখা উচিত। আর এখানে তাদের সাথে এমন একটি কাণ্ড করবে যেটা দেখার পর তো আপনি হাসি থামাতেই পারবেন না। আর এখন এই তোরের কাণ্ডটি দেখুন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? তো গাইস, চলুন এখন কিছু ইতিহাসে সেরা সবচেয়ে বেশি কষ্টের কাহিনী দেখে আসি। लेकिन एक सेकंड। ভাইরে ভাই, এটা মনে হয় একটু বেশি হাস্যকর ছিল। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। एक सेकंड। তো গাইস, এটা ডাক্তার ছিল নাকি অন্য কিছু? আরেকটু হলেই তো বাইটি পটল তুলছিল। लेकिन एक सेकंड। सबर करो। তো গাইস, আপনাদের মতো আমিও ভাবছিলাম যে বাইটি পটল তুলছে, কিন্তু তারপর যেটা করলো এটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এখানে তারা 3 জন মজা করে রুমমেটকে ডিস্টার্ব করতেছিল, কিন্তু তারপর যেটা ঘটলো বাকিটা তো পুরা ইতিহাস। আর এই হলো অস্থির বাঙালির কর্মকাণ্ড। আসলে তাদের ইতরামি না করলে মনে হয় পেটের ভাত হজমই হয় না। আর এখানে এই আপটির সাথে কাজটা মোটেও ঠিক করে নাই। তোমরা কয় ভাই বোন? एक सेकंड। 3 ভাই বোন। আর কেডা কেডা? মোর আব্বা আর মোর মার মুই। তো গাইস, আমার কাছে তো মনে হয় পিচ্চিটা ঠিকই বলছে। মা বাবা আর সে 3 ভাই বোন। আপনাদের কাছে কি মনে হয়? रुको जरा। ভাইরে ভাই, এদের এরকম কর্মকাণ্ড থেকে তো আমার হাসতে হাসতে পেট ব্যথা করতেছে। আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এইখানে এই ভাইটিকে যে রকমের ভয় দেখানো হয়েছে, আমার মনে হয় না সে আর বাকি জিন্দেগি রাস্তায় বের হবে।
আর এখানে তো হুজুর রাস্তায় প্রাকৃতিক ডাকে সারা দিতেছিল, কে জানতে হুজুরের সাথে এমন একটি কাণ্ড ঘটবে। আসলে অস্থির বাঙালির যে কত প্রকার ও কি কি তাই ভিডিওটা না দেখলে তো আপনি বুঝতেই পারবেন না। আর এই নিকুন লেভেলেরই তো হলে এই মহাশয়ের সাথে এমন একটি কাণ্ড করতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এখন এদের কাণ্ডটি দেখার পর তো আপনি না হেসে থাকতে পারবেন না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আব্বা কি যে তোমার লাগে একটা ডপাট লইছি। ডপাট ডপাট কে লাগা? ডপাট দিয়ে কি করতাম? তোমার চোখ দেওয়ার লাগে। আমার আমার চোখ তো ঠিকই रुको আছে। जरा, এই যে হোক বিকাশ হোক, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। আমার যে বউ নাকি বড় আমাদের পুষ্টি মারা বড় হইছে আমাদের গরম তো গাইস ঠিকই তো বলছে, যেই চোখ দিয়ে একটা পোলার বউ দেখতে পারে না সেই চোখ আবার কেমনে ঠিক থাকে। তো গাইস দেখতে দেখতে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেননি তারা তাড়াতাড়ি একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঘরে বলে অনেকে লাভ ম্যারেজ করবে। লাভ ম্যারেজ কি হয়েছে? লাভ ম্যারেজ খারাপ কিছু নাকি? আরে চাচা, আপনাদের মতো আঙ্কেল বুঝছেন সমাজ কিভাবে ভালো হইব? আপনি ভালো হন, সমাজ ভালো হবে। লাভ ম্যারেজ করতে এই ছেলেটা লাভ ম্যারেজ করতে পারে না। আরে এখন যে জেনারেশন আসছে না, ছেলেরা রিলেশন করে, শুনেন নাই? মানে বলতে খারাপ লাগলো, বলতে হচ্ছে আপনার পরিস্থিতির জন্য। আরে আমাদের ঘরে লাভ ম্যারেজ চলে না। লাভ ম্যারেজ কেন চলবে? লাভ ম্যারেজ খারাপ কিছু ভাই, স্বাভাবিক। একটা ছেলে তার ভালো লাগতে পারে, একটা মেয়েকে ভালো লাগতে পারে। আপনি যদি বিয়ে না দেন তাহলে তাকে মুসলমানি দিলেন কেন? হ্যাঁ, 10 বছর আগে মুসলমানি দিয়ে বসে আছেন। আরে আপনাদের মতো চাচা, আপনাদের মতো আঙ্কেলদের জন্য সমাজ আজকে কোথায়? আজকে যদি আপনার ছেলে বের হয়, বাসা থেকে বের হয়, যদি মাদকে আসক্ত হয়, লোকে কি বলবে জানেন? যে ও ভালো না, ওর বাপ ভালো না। তখন কি আপনার ধুলো মিশন হবে? আজকে যদি একটা মেয়ের সাথে সে কোট খাইতো, এটা কোট খাই যদি আপনি বিচার যেতেন, আপনার যদি নাক খতে হইতো, যদি আপনার নাকটা মাটি দিয়ে মিশে যখন আপনার কেমন লাগতো, এটা তো করে নাই। কতটা ইনোসেন্ট হইলে আমার এই বন্ধু, কতটা ইনোসেন্ট হইলে আপনাকে বলতে পারে যে পাপা আমি লাভ ম্যারেজ করবো? আপনাকে বলছে এটাই অনেক। আরে ও বিয়াতি মহিলার সাথে লাভ ম্যারেজ করবে বলতেছে। স্বাভাবিক, বিয়েতে মিলে কি সমস্যা? স্বাভাবিক হতে পারে, সেই তার জামাই তাকে সুখ দিতে পারে না, তার জামাই তাকে বাদ দিতে পারে না, অন্য মেয়েদের দেখতে খায়। আরে এসে তো সমাজ রক্ষা করতেছে, একটা মেয়ের দায়িত্ব নিতেছে। বিবাহিত মেয়ের দায়িত্ব নেওয়া মানে কি জানেন? হ্যাঁ, আপনার কমন সেন্স আছে? ভালো হন চাচা, আপনার তো আসলে জ্ঞান তো আপনার নাই। উকালতি করছি কিছু, মানে জ্ঞান আছে, সেই জন্য আপনাকে বলতেছি। বুঝছি, আমরা তো এগুলো অ্যাকসেপ্ট করতে পারবো না। কেন পারবেন না? কি করতেছে? লাভ ম্যারেজ করতে পারবে না আমাদের করে। 100 বার করতে পারবে। কেন লাভ ম্যারেজ খারাপ কিছু? একটা আপনি বিয়ে দিবেন একটা মেয়ের সাথে, লাভ ম্যারেজ কার সাথে করতেছে? মেয়ের সাথে না। মেয়ের সাথে করলে লাভ ম্যারেজ আমরা আমাদের করে মেনে নেওয়া যায় না। এটা কেন মেনে নেওয়া যাবে না? আমাকে বলে না, কি করছে? দুষ কি ওর? আরে ও তোর বউর সাথে প্রেম করতেছে। ওরে আমার বউ কি হই? আমার মানে আমার বউর সাথে? আরে হো তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।